বাংলা সংস্কৃতিতে কলকাতার ভূমিকার কোনো ছোট না করে বৃহত্তর বাংলার যে ভূমিকা আছে সেই ভূমিকার রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা কবিতা আমি আবৃত্তি করব। এটা রাঢ়বঙ্গের ডায়ালেক্টে কবিতা। আমরা অনেক সময় ভুলে যাই যে কলকাতার বাইরে গৌরবঙ্গ, তরাই, সুন্দরবন, রাঢ়বঙ্গ আছে, তাদেরও ভাষা, সংস্কৃতি, স্বকীয়তা আছে। এই কবিতার প্রোটাগনিস্ট রাঢ়বঙ্গের এক কিশোর বা কিশোরী, যে রবীন্দ্রনাথের কপিরাইট উঠে যাওয়া নিয়ে তার অভিযোগ, অনুযোগ, আবেদন জানাচ্ছে। কবিতার নাম বুকের সিন্ধুকে, কবি কল্যাণ দাশগুপ্ত। তোমার এ কি হাল হইল গো ঠাকুর, তোমার ভাষা নিয়ে লোকে নতুন নতুন সুরে গান গাইছে, ঢাক, ঢোল, কারা নাকারা, গিটার মিটার নিয়ে সব দমাদম ধমাদম। এই তো নাকি মডার্ন রবীন্দ্রসঙ্গীত, আর সেটা কিনা 25শে বৈশাখে। দিনু ভট্টাচার্যকে বলেছিলাম, হে তোমরা তো গান মান গাও, তো এটা হয়েছে কি? ও বলেছিল কপিরাইট উঠতে গেছে, এখন এই প্যান প্যানে সুরে না গাইলেও চলবে। বললাম রবি ঠাকুর তো সুর বাইন্দে দিয়েছে। ও বললে সে বাঁধন এখন ঢিলা হইয়া গিয়েছে, আর সেইটা হয়েছে কপিরাইট উঠা, বুঝলি? হালু কথাগুলো বললে প্লাম দিয়েছিল বিনি। হব ঠাকুর, অমন সুন্দর কথায় এখন কীর্তন হয়েছে, কাওয়ালি মুজরা হয়েছে, কিছুই বইলেন না, দেখতেই রয়ে যাবে। ইয়াদের ঘর মাটকাইছো না কেন? সবাই চিচাই মরছে, চলবে নাই চলবে নাই, আর তুমি মুখে কুলু পাইটা বইসে দিবে। তোমার গান শুনতে আমার বাপ বইরে যেত আমার মনটা। পাঠশালে যদু মাস্টার তোমার গল্প শুনত, 25শে বৈশাখে স্কুলে পৈত্য বলেছি, গান বইলেছি, আর এখন তাণ্ডব নৃত্য হয়েছে, তোমাকে লইয়া ব্যবসা হয়ে গেছে। তুমি কেউ বুঝছেই না তোমাকে। নয়তো তোমার মেডেল, প্যারাইট, ছবি, মুভি সব চোরে লইয়া যায়। যেমন পাহারার সিঁড়ি তেমন চোর ধরা। এখন বাপই বাতিল হয়ে গেছে, তো কোন রবি ঠাকুর? গুরুদেব গো, গুরুদেব গো, কি বলল তোমাকে? লাজ লাগছে আমাকে। তোমার গান লোকে ভুলতে পারে, তোমার মেডেল চোরে নিতে পারে, কিন্তু বুকের যে সিন্দুকটায় তোমাকে রাখছি, সেখানে হইতে তোমাকে চুরি করার সাধ্য চোরের বাপেরও নাই, চোরের বাপেরও নাই, চোরের বাপেরও নাই, চোরের বাপেরও নাই। নমস্কার।